আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। বিসিএস ভাইবা বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্নগুলো করা হয় সে সমস্ত প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকে বঙ্গবন্ধু রিলেটেড সাধারণত। তো আমরা জানি বঙ্গবন্ধু হচ্ছে আমাদের জাতির পিতা, জাতির জনক এবং আমাদের স্বাধীনতার মহান স্থপতি, এবং যার বলিষ্ঠ নেতৃত্বে এবং উদাত্ত আহ্বানে 1971 সালে এদেশের মুক্তিকামী জনগণ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেটি অংশগ্রহণ করবার মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ পাকিস্তানিদেরকে পরাজিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তো বঙ্গবন্ধু একটি অবিস্মরণীয় নাম এবং বঙ্গবন্ধু এবং বাংলাদেশ দুটি নাম সমার্থক। কাজে আপনাকে ভাইবা বোর্ডে বঙ্গবন্ধু সম্পর্কে যে প্রশ্নগুলো করতে পারে তার মধ্যে বঙ্গবন্ধুর পারিবারিক জীবন সম্পর্কে, বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন সম্পর্কে, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে, বঙ্গবন্ধু শাসক হিসাবে কেমন ছিলেন, বঙ্গবন্ধুর বিদেশ নীতি কেমন ছিল, তারপরে বঙ্গবন্ধু লেখা বেশ কিছু বই সম্পর্কে, আমার দেখা নয়াচিন, কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, বিভিন্ন সংস্থায় বঙ্গবন্ধুর উদ্যোগে বাংলাদেশের যে সম্পৃক্ততা, বিভিন্ন রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে বঙ্গবন্ধুর যে ঘনিষ্ঠতা বা সম্পর্ক, এগুলো জিজ্ঞাসা করতে পারে। তারপরে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, মুজিব বর্ষ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। তারপরে বঙ্গবন্ধু সম্পর্কে তো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে পারে। তো আমি আপনাকে জাস্ট এই প্রশ্নগুলো সম্পর্কে না বলে প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে করতে পারে বলে আমি মনে করি বা চিন্তা করি বা আমার ধারণা, সেটি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়েছি। এগুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে ক্লাসে ডিটেল পড়িয়ে থাকি এবং সাজেশন আকারে প্রোভাইড করি, আপনাদেরকে আমি এগুলো সম্পর্কে পড়তে উদ্বুদ্ধ করছি। বঙ্গবন্ধুর পরে আরেকটি প্রসঙ্গ আসে, সেটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। এটি ভাইবা বোর্ডে প্রায় প্রশ্নটি করা হয় এখান থেকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু মৌলিক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর মধ্যে আবার কিছু প্রশ্ন আছে অ্যানালাইটিক্যাল টাইপের, আর কিছু প্রশ্ন আছে যেটিকে বলে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন। তো ইনফরমেটিভ টাইপের প্রশ্নটা মোটামুটি আমরা সবাই জানি যে মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছে, কবে শপথ নিয়েছে, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কয়টা ছিল, সাব সেক্টর কয়টা ছিল, মুক্তিযুদ্ধকালীন যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারটির নাম কি ছিল, সেই সরকারটি কোন দেশ থেকে পরিচালিত হয়েছিল, কোথা থেকে পরিচালিত হয়েছিল, সেই সরকারের শপথ বাক্য কে পাঠ করিয়েছিলেন, সেই সরকারের গঠন কেমন ছিল, রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, এগুলো হচ্ছে মৌলিক প্রশ্ন যেটি আমি যদি বলি। এভাবে আরও অনেক প্রশ্ন আছে যেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে মৌলিক প্রশ্ন। কিন্তু এখান থেকে কিছু প্রশ্ন আছে যেটি ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন, যেমন মুক্তিযুদ্ধের চেতনাটা কি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি, মুক্তিযুদ্ধ না হলে কি হতো, মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কিনা, কেন বলা হয়, জনযুদ্ধের বৈশিষ্ট্যটা কি, মুক্তিযুদ্ধকালে বৈশ্বিক শক্তিগুলো কি ভূমিকা রেখেছিল, তোমার কি এ ব্যাপারে ধারণা আছে, কোন রাষ্ট্র আমাদের পক্ষে এসেছিল, কোন রাষ্ট্র আমাদের বিপক্ষে এসেছিল, কেন এসেছিল তারা, এরকমভাবে অসংখ্য প্রশ্ন আছে। আমি আপনাকে খুবই অল্প কথায় জাস্ট মুজিবনগর সরকার বা সেক্টর কমান্ডার এই এতটুকু পড়লে কিন্তু আপনার হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাসটি যেহেতু আমাদের একটি ঐতিহাসিক ঘটনা এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে পেয়েছি, কাজে মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার অনেক ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধকালীন যে বিভিন্ন কনসার্টগুলো হয়েছে, স্পেশালি বিভিন্ন অপারেশনগুলো হয়েছে, কনসার্ট হয়েছে, বিদেশিদের ভূমিকা কী ছিল মুক্তিযুদ্ধের সময়, এরকমভাবে একটা ভালো ধারণা কিন্তু আপনাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে নিতে হবে। মুক্তিযুদ্ধের সাথে আরেকটি বিষয় থাকে যেটি হচ্ছে আমাদের 52 সালের ভাষা আন্দোলন। সে ভাষা আন্দোলন সম্পর্কে কিছু মৌলিক প্রশ্ন থাকে, কিছু থাকে যে আপনার যেটি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন, কিছু থাকে ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন বা অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন। যেমন কয়েকজন ভাষা শহীদের নাম বলেন তো, কয়েকজন বীরশ্রেষ্ঠের নাম বলেন তো, যেটি বলা হয়। তো আপনি এই উত্তরগুলো কিভাবে দিবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন সালাম, বরকত, রফিক, জব্বার, এটা তো আর আসলে ওয়াইজ আনসার হলো না। ভাষার শহীদ আব্দুল সালাম, ভাষার শহীদ আবুল বরকত, কয়েকজন বীরশ্রেষ্ঠের নাম বলেন তো, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ফ্লাইট ক্যাপ্টেন মতিউর রহমান। এভাবে যে নামগুলো বলা, এটা হচ্ছে মূলত বিষয়। ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা কি পেয়েছি, বাঙালি জাতীয়তাবাদটা কি, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, মানে এগুলো একটা মৌলিক প্রশ্ন। এগুলো মৌলিক প্রশ্ন। ভাষা আন্দোলন না হলে কি হতো না, তারপরে ভাষা আন্দোলন পরবর্তীতে 71 মহান মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছিল, এবার 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতান্ত্রিক আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। এ সম্পর্কে আপনাকে একটা ভালো ধারণা নিতে হবে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে। মূলত যেহেতু আমি সাজেশন আকারে আমি আপনাদেরকে প্রোভাইড করছি, একটা ধারণা দিচ্ছি, এগুলো সম্পর্কে আপনারা একটু ভালো ধারণা নেবেন। আশা করি এখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। এগুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি।
আমি তাদেরকে সাজেশন আকারে প্রোভাইড করছি এবং আপনাদেরকে এটি প্রোভাইড করছি। আপনারা এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা নেন। আশা করি আপনারা এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।